হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি আজকে চলে আসছি, এই দেখেন বেশ ঠান্ডা পড়েছে আর শীতের নতুন আলু দিয়ে আলুর দম খেতে খুব ভালো লাগে, তাই আমি আজকে আলুর দম করে নেব। তাই আমি এখানে আলু কেটে ধুয়ে যে প্রেসারে দিয়ে দিচ্ছি আর অল্প জল দিচ্ছি, একটু লবণ দেব, ভেজে দিয়ে আমি প্রেসারে একটা সিটি মেরে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে নিয়েছি গোটা গরম মশলা, জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটু হিং দেব, এই যে সেদ্ধ করে আলু রেখেছিলাম সেটা ঢেলে দেবো, একটু ভাজবো এটা, একটু লবণ দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়া দেবো, দেবো কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারে যে কাঁচা পাকা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দেবো মটরশুঁটি, মটরশুঁটিটা আগে দিইনি এই কারণে বেশি গলে যাবে, এক এক করে দেবো। দেবো 1 চামচ জিরার গুঁড়ো, দেবো একটু লঙ্কা গুঁড়ি, বেশি দেবো না, কালারে হবে, একটু ভালো হবে। মেন জিনিসটাই দিতে ভুলে গেছি, যেটা আমার হচ্ছে প্রিয় খাদ্য, মিষ্টি। দেবো 1 চামচের মতো চিনি, ভালো করে এবার মিশিয়ে নেব। দেবো অল্প জল, এবার আমি লুচির আটা রেডি করেছি, এর মধ্যে ময়দা আর আটা দিয়েছি। এবার দিব নুন, দেব 1 চামচ চিনি, দেব আজওয়ান। আজওয়ান লুচিতে দিলে কি হয়, লুচিটা হজম হয়ে যায়, কারো হয়তো লুচি খাওয়ার পরে গ্যাস হয়। এবার দিব আমি তেল, এবার ভালো করে ময়াম দেব। কারো লুচি খাওয়ার পরে গ্যাস হয়, তার জন্য যদি আটাতে একটু আজওয়ান দেওয়া যায়, তার জন্য গ্যাস হয় না, বেশ হজম হয় ভালো। সেটা বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। কেন গ্যাসের প্রবলেম সবার বেশি হয়, কিছু খেলেই বলে গ্যাস হচ্ছে, তো এইভাবে করে করলে গ্যাস হবে না। আর আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এই আটা আর ময়দাটা মেখে নেব। শুধু ময়দা দিয়ে লুচি করলে একটু শক্ত শক্ত হয়, একটু হালকা, হয়তো 4 কাপ ময়দা থাকবে, 1 কাপ আটা দিয়ে যদি লুচিটা করেন বেশ ভালো হয় খেতে। এই যে এরকম করে দেখবেন এরকম হয়ে যাচ্ছে, তখন দেখবেন একটু খাস্তা হবে। এই দেখেন মাখাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটু নরম নরম করে মেখেছি। এই দেখেন একটু তেল দিয়ে নেব, 5 মিনিট রেস্টে রেখে তারপরে আমি এর গুটি কেটে নেব। এই দেখেন আমার আলুর দম হয়ে গেছে, কি সুন্দর লাগছে কালারটা দেখতে। উপর থেকে ধনিয়া পাতা একটু ছড়িয়ে দেবো। ধনিয়া পাতা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে শীতের আলুর দম তো একটু দিলে ভালো লাগে। দেবো একটু গরম মশলা, অল্প সামান্য। আমার আলুর দম কমপ্লিট। কি সুন্দর কালার হয়েছে। লেচি কেটে রেখেছি এরকম করে, এবার আমি বেলে নিয়ে ভেজে নেব।
দেখেন ফুলকো ফুলকো লুচি। এই দেখেন আমার লুচি আর আলুর দম মটরশুঁটি দিয়ে কমপ্লিট। তো কাল আমি একাদশী করেছিলাম, আজকে একাদশীর পারণের থালি। এই দেখেন কমপ্লিট। তো আপনাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিরামিষ একটা আলুর দম দিয়ে লুচি খেতে দারুণ লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি একটা রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।